আমার মুর্শিদ বলে, বাবা আমি ছোট্টবেলা মাকে হারাইলাম, ছোট্ট কালে মাকে হারাইয়া ফেললাম, মা মারা গেল। বাবা পরে বিয়ে করলো, কয়টা ভাই বোন নিয়ে বড় কষ্টের মধ্যে, খানার কষ্ট হয়। যদিও জমিদার ফ্যামিলির মানুষ, সৎমার পালে আমি বাবারে, আমি স্কুলে লেখাপড়া করতাম। আমার বাবা জানের কথা শুনে নেন। কয়েকটা কথা বলে আলোচনা শেষ করবো, আর আগাবো না। যদিও তরিকাতের আলোচনা ছোট ভাইয়েরা করছে, আমি ওই জন্য আগাতে চাইছিলাম না যে তরিকাতের কথা বলবো না, তবু বলতে হবে রে বাবা। দয়াল মুর্শিদ বলে, বাবা ছোট্টবেলা মাকে হারাইলাম, অতি কষ্টে লালন পালন হলাম মা বাবা। হঠাৎ একদিন স্কুল থেকে এসে দেখি আমার দয়াল পীর, তোমাদের দাদু পীর খাজা এনায়েত পুরি ঘরের মধ্যে বসে আছে। আমিও বই নিয়ে ঢুকলাম ভিতরে। আমাকে দেখেই ডাক দিলেন, বাবা তোমার নাম কি? আমি বললাম আমার নাম হাসমতুল্লাহ। হুজুর বললেন, বাবা আমার খাজা বাবা, বাবা জানের নাম হলো খাজা হাসমতুল্লাহ ফরিদপুরি। আমার আব্বা, আমার হুজুরের বাবার নাম হলো খাজা আলিমউদ্দিন। ও মুসলমান, মাওলানা খাজা আলিমউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। আমার পীরের নাম হলো খাজা ইউনূস আলী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ যুবক, হুজুর বললেন, আমি যখন বইগুলো নিয়ে ভিতরে ঢুকলাম, হুজুর ডাক দিলেন, বলেন, বাবা এদিকে আসো। মাথার মধ্যে হাত বোলাইয়া দিয়া কয়, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম হাসমতুল্লাহ। বলে, বাবা তোমার আমার বড় পছন্দ হয়েছে, বাবা তুমি কি আমার সাথে যাবা? আমি তোমার নিয়ে যাব। আমি আমার বাবার কাছেও শুনলাম না, দাদার কাছেও শুনলাম না, দাদির কাছেও শুনলাম না, কার কাছে শোন? হঠাৎ করে হুজুরের মুখের দিকে তাকাইয়া, এই নূরের মানুষটার মুখের দিকে যখন তাকাইলাম রে, প্রাণটা জুড়িয়ে গেছে। এত কষ্ট করে স্কুল ছুটি হওয়ার পর হেঁটে আসলাম স্কুল থেকে, আমার দয়ালের মুখের দিকে তাকাইয়া প্রাণ জয় মুসলমান ঠান্ডা হয়ে গেছে। বললাম, হুজুর আমি আপনার সঙ্গে যাব। আর একটু জোরে বলেন। আমার আব্বাকে ডাক দিলেন, আমার আব্বাকে ডাক দিয়ে বললেন, বাবা আলিমউদ্দিন, তোমার কলিজার টুকরো সন্তান হাসমতকে আমি নিয়ে যেতে চাই। বললেন, হুজুর আমার হাসমত যদি যেতে চায় আমি বাধা দিব না। হাসমতকে জিগালেন, আমার হুজুরকে জিগালেন, বাবা তুমি কি তাবা নিয়ে আমার পীরের সাথে যাও? এক পায়ে হুজুর বললেন, আমি যাব। রওনা দিলেন, সঙ্গে করে নিয়ে আসলেন, পছন্দ করলেন। আমার হুজুর কেমনে মুসলমান? ও আমার বাবারা, আমার পীরে যারে দয়া করে মোর দিল তার জিন্দা হয়। বলো পীরে যারে মোর দিল তার জি। আরে অকুল সাগরের মাঝে বলেন, অকুল সাগরের মাঝে কামেল মোকামেল আমার বাজান মাওলানা দুনিয়াতে দেখলে তারে দূর হইত যন্ত্রণা। বলো দুনিয়াতে দেখলে তারে দূর। বাবা তুমি ভালোবাসো, তোমার ভালোবাসার নাই তুলনা। মুর্শিদ আমায় ভালো
তোমার ভালোবাসার নাই তুলনা, তোমার চরণে ময় জন মোর ঠিকানা, তোমার চরণে বাবজান হয় জন মোর। এমন মুর্শিদ কোথায় পাবি রে? এমন বান্ধব। আমরা মাগুরার মানুষ, বাড়ি মাগুরা, ফরিদপুরে ভাগ্যগুণে পাইছিলাম এমন দয়াল, ছোট্টবেলা পাইছিলাম। কারণ আমি গুনাহগার, অনেকবার সুযোগ হয়েছে দেখা, অনেক সুযোগ হয়েছে, অনেকবার প্রাণ ভরে দেখেছি, প্রাণ ভরে কথা বলেছি। সেই সুযোগটা আল্লাহ এখন যদি বুঝতে পারতো, আগে জানতাম না হুজুর চলে যাবে। খোদার কসম আমার দয়াল কেমন ছিল এটা আমি বলে শেষ করতে পারবো না। কারণ আমি একদম পিচ্ছি কাল থেকে দরবারে, সেই এখন তো কত বক্তা, কত কথা, কত ওয়াজ করে, কিন্তু আমার দয়ালের কথাগুলো আমার বারবার মনে পড়ে। যখন কথা বলতে যাই দয়ালের কথাগুলো মুখের পর বেশি আসে, এই জন্য ওয়াজ করে আগাইতে পারি না। তখন ভিতরে 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 জলে শুধু। যেই জামানা মুসিবাতের জামানা, দয়ালকে যদি পাইতাম ওই কদম আর ছাড়তাম না। জানতাম না তো হুজুর এত আগে ফস করে চলে যাবে, আমার সেরে এতিম বানায় চলে যাবে, বুঝতে পারি নাই। বুঝতে পারলে তখন তো ছাত্র জীবন, এখন যেমন ছাত্ররাইরা, তখন এইরকম তো আমরা তার বুঝতে পারি না হুজুর এরকম চলে যাবে আমাদের থুয়ে। কারণ আমরা তখন তো ভিতরে ঢুকছি, কেন ভিতরে একটা ভাব ছিল যে হুজরা শরীফ যেতাম, ঘুরতাম, তখন তো বুঝতাম না যে আমরা এত রত্ন হারিয়ে ফেলবো। মুরিদি কারে কয় এটা বুঝতাম না, পীর মুরিদি কেমনে করতে এটাও বুঝতাম না। মনে করতে খাবার পাইলে খাইতে হবে, খালি ঘুমাইতে হবে, ভাব নিতে হবে, এই তো চিন্তা ছিল। কিন্তু এখন যে বুঝি যে মুরিদি কারে বলে, পীর কারে বলে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি নাই, এখন বুঝি। তবুও যা পেয়েছি দয়ালের চরণ, জীবনে সারা জীবন যদি স্মরণ করে রাখতে পারি, এটাই আমার বড় পুঁজি। আমার দয়ালের রহমত, দয়ালের দোয়া, দয়ালের ভালোবাসা, যা পেয়েছি এটাই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমি আর কোনো সম্পদ চাই না, কিচ্ছু চাই না। ভাগ্যগুণে দয়ালরে পাইছি, যা পাইছি আমার দয়াল যা দিছে, এসেইতে আমার আর পার নেই, সার নেই, সব কিছু দিয়েছে দয়াল আল্লাহর কাছে। আমার মতো না দানরে আল্লাহর কাছে সুইপা দিছে, আমার মতো না দানরে মদিনা আল্লাহর কাছে সুইপা দিছে। দয়াল আল্লাহর কাছে টাকছে খালি আপনার আমার জন্য না, সবার জন্যে। হুজুর বলতেন যতক্ষণ পর্যন্ত আমি রব্বে কারিমের দরবারে নালিশ না দিতে পারি, আপনাদের নালিশ পৌঁছাতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমি বিছনায় ঘুমাই না। তার মানে আমি যদি দয়ালের গোলাম হয়ে থাকি, আমার নালিশটাও মদিনা আল্লাহর কানে দিছে, আমার নালিশটা আল্লাহর কাছে পৌঁছায় দিছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস, আপনাদের কি বিশ্বাস আমি জানি না, কারণ আপনাদের ইমানই ব্যাপার, বিশ্বাস হলো আপনার ব্যাপার। কিন্তু আমি তার বলতে পারবো না আপনার মনের খবর, আপনার সিনার খবর, এগুলো তার আমি বলতে পারবো না। এগুলো যে যারে ভালোবাসে সেই বলতে পারে। কারণ ছুটে আসি পাগলের মতো, এখনো বুঝি না, এখনো তো ধন সম্পদের পিছে দৌড়াইতেছি, অজিফা ঠিক মতো করতে পারি না। ঠিক মতো অজিফাগুলো যদি পালন করতে পারি, আমার পীর এমন অজিফা দিছে, এই আমল করলে একজন আউলিয়ার দপ্তরে মানুষ পয়সা, যা কোনো ব্যাপার না। জোরে বলে না সুবহানাল্লাহ। রাতারাতে আউলিয়া হয়ে যাবে যদি সে ব্যক্তি ওই অজিফাগুলো পালন করে। এমন অজিফা দিছে আমার দয়াল। কিন্তু আমরা তো আসলে দুনিয়া পূজারি হয়ে গেছি ভাই, দুনিয়ার প্রেম, দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে গেছি, পড়ার কারণে সব কিছু হারিয়ে ফেলেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 12টা বেজে ছেড়ে দিই ইতাকুশ দোস্ত যদি এত ভালোবাসে, আল্লাহ কবুল করুন, দোয়া করুন। আল্লাহ দোয়া তো সবার জন্য করি। 12টা পর্যন্ত রাখার কথা বস। আমিন বলেন, আমিন বলেন। আর আস্তে আস্তে আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আর নবিয়ানা শাফিয়ানা। আদম যখন মাটি পানি
মোর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ, আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা, জোরে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালামের ঘোষণা, নবীর উপর দুরুদ পড়ো, নবীর উপর দুরুদ পড়ো, আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়ানা। আমার ভাইয়েরা, আলোচনা যতই করি কিন্তু আমার কথা 12টার পরে দোস্ত যাওয়া যাবে না। এই জন্যই যাওয়া যাবে না, কারণ হলো দরবারে একটা নিয়ম আছে, আমাদের একটা নিয়ম আছে। অনেকেই, আমিও সারা রাত করলে দোষ নাই, কথা হচ্ছে। তবে আমার অনেক বাবারা বসে আছে না, যারা গড়বে আপনার যে মা বাপরে বাদ দেয় না, যারা তারা মাহফিলে বসে না, ওরা ঘোরাঘুরি করে। মা বাপরে বাদ দেয় না, ভাই বাতির হক নষ্ট করে, এগুলো জীবনে মাহফিলে বসবে না। এই যে দেখতেছেন এক জায়গায় আসতে যাচ্ছে জীবনে যাদের মনবীর প্রতি মহব্বত নাই, আল্লাহর প্রতি কোনো কীর্ত নাই, যারা ওলি আল্লাহর প্রতি প্রেম নাই, ও মা বাপরে বাদ দেবে কেমন? তো আল্লাহর প্রতি প্রেম নাই, জোরে বলেন ঠিক কিনা? ওর ভাইয়ের প্রতি রহম আসে কেমনে? হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি কোনো বান্দারে রহম করে না, আল্লাহ তার উপর রহম করে না। তো এই দুনিয়ার মধ্যেই নিজে অবহেলিত মানুষ, গাফিলিত মানুষ, ওর আব্বা মার নাফারমান সন্তান। অসংখ্য সন্তান দেখবেন অল্প লেখাপড়া করে বড় বড় চাকরি করতেছে, বড় বড় অফিসার হয়েছে, ভালো পজিশনে আছে, কিন্তু বাপ মার অভিশপ্ত সন্তান, দোয়া নাই। এই বড় দোয়া সন্তান লেখাপড়া করে বেকার ঘুরে বেড়াচ্ছে, সন্তানরা সাদাবাজ হচ্ছে। একটাই কারণ হলো কপাল পোড়া, জোরে বলেন ঠিক কিনা? পিতামাতার হক হলো মোট 14টা। কয়টা? জোরে বলেন কয়টা? 14টা হক। 7টা হলো এন্তেকালের পরে, 7টা হলো এন্তেকালের আগে। আমি আমার পীরের সঙ্গে যাচ্ছিলাম আলোচনায়, কিন্তু হঠাৎ করে আবার বলছি একটু বাইবাতির আম্মা আমার একটু কথা বলেন। এই জন্য আবার 2-4টা কথা একটু বলি। তা পীরের কাছে বললাম, আমার পীর বলছিলেন যে বাবা, আমি পৃথিবীতে সেদিন যেদিন মুরিদ হামিয়ে যেদিন এতিম হলাম, আমার মারে হারাইছে এতিম হয় নাই, দাদারে হারাইছে এতিম হয় নাই, বাবারে হারাইছে এতিম হয় নাই, যেদিন আমার আপন পীর আমাকে থুইয়া চলে গেছে, ওই দিন আমি এতিম হয়েছি। সুতরাং আমরা যারা দয়াল পীরে হারিয়েছি, আমরা সবাই এতিম। জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝেননি? এটা নিয়ে আলোচনা আরেকদিন করবো, অনেক সুন্দর আলোচনা। আমার বাবারা, যে কথাগুলো বলি, কয়টা হক? 14টা হক। কয়টা হক? মাঝখানে একটু হয়ে থাকে, মোবাইলটা নিয়ে যাবেন আমাদের কাছে, আমার কাছে জমা আছে, তাই তো? আর ডাইয়া দেন, সাইডে রাখেন, ওরা দেখেন না। একটা মোবাইল পাওয়া গেছে, যদি কোনো দরদি বান্ধা, হ্যাঁ তোরটাও তুমি এই বাড়ি যা, দৌড়াই যা, তোর শোনা লাগবে না, বারে বারে 80 যাবি ঘোরাঘুরি করি, বেয়াদব মার্কা ফুলাফান, অসভ্য। কারণ হলো কিছু চ্যাংলা দেখলাম মনে হয় এইটাইনি পরে, এত বড় বদ, একবার আসতেছে একবার যাচ্ছে, দৌড়চ্ছে। কিছু মহিলাও আছে বেয়াদব, আবার কিছু বুরকা পরা মহিলা, লেডিস, খালি আসতে যাচ্ছে। তোরা বুরকা ফুরে ঘুরতে গেছি কেন রে? ডিজিটাল বুরকা ফুরে। রুহুল আমিনের ওয়াজ তো শুনিস নাই, আমি তো ঝাড়ি না। মিডিয়াতে দেখবি রুহুল আমিন একমাত্র বাংলাদেশে পর্দার ওয়াজ, হকের ওয়াজ, গাজামতের ওয়াজ একমাত্র সিদ্দিকির কন্টেন্টে যে বাইর হয়েছে, এগুলো দেখবি খালি মিডিয়াতে যে। কারণ দরবার খালি দরবার নয়, হক কথা বলার রুহুল আমিন সিদ্দিক কাউকে বাফেরও ছাড়ে না, সেই রুহুল আমিন আমি। কিন্তু এখানে বন্ধুর বাসায় আসি, বন্ধুর বাসায় মৃত্যুবার্ষিক মাহফিলে অনেকগুলো আয়সা, আমার যে আইব ভাইয়ের বাবা মায়ের মা আব্বাজান দুনিয়া থেকে চলে গেছেন, মার স্মরণে আলোচনা হয়। সুতরাং এই যে আলোচনাগুলো করি, অনেক সময় সাবলীল ভাষায়, একদম সাবলীল ভাষায় সুন্দর আলোচনাগুলো করি, কেন আপনাদের হৃদয়ের ভিতর, অন্তরের ভিতর প্রেম ঢুকানোর জন্য। এখন তোরা যদি এভাবে যাই, সব ধরো, এগুলো বড় হলে কি হবে? এখনই যে ভাব দেখাচ্ছে, বড় হলে কি হবে? এমনি নাচুনি বুড়ি, তারপরে জুতার বাড়ি নাকি? ওটা কয়া যাইত না। আরে মহিলাদেরকে আল্লাহ এত ইজ্জত জানেন, মহিলারা যদি জানতো তাদের দাম। বাংলাদেশে যেমন আমাদের জাতীয় পাখির নাম কি? দোয়েল পাখি। দোয়েল যেমন জানে না সে জাতীয় পাখি, ও ময়লার পর বসে। ও তো জানতো যে আমি দোয়েল পাখি, জাতীয় পাখি, ওই আলাউদ্দিন ছাদের পরে সে বসে রাখতে হয়, আলাউদ্দিন খাবার দে, ঠিক না?
কত খাবার দে, আমি বলি খাবার নিয়ে আয়, ঠিক কি না? ও যারা মর্যাদা বোঝে না, পায়খানার পর বসে আছে। আর আমার দেশের মেয়েরা ওদের দাম জানে না। ওদের দাম যদি জানতো, ওদেরকে আমাদের পণ দিয়ে বিয়ে করা লাগতো। যেটা বলেন ঠিক কিনা? ওরা ওই নাচে নসি করবে আর আমাদের দেখবে কিছু। এই জন্য মেয়েদের নাম রাখছে আমি বাতাস খাতুন, ছেলেদের নাম রাখছে আকাশ মিয়া। আকাশ কিছু আছে খালি টোটোরে বেড়াচ্ছে। কিয়ামতের মাঝে এদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে, আর ওই সমস্ত মেয়েদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। যে সমস্ত মেয়েরা তারা সাজুগুজু করে পুরুষের মাঝ দিয়ে ঘুসঘুস করে বেড়ায়, কিয়ামতের মাঝে কঠিন আযাবের মধ্যে তাদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। কথা বুঝেননি? আর যে সমস্ত ছেলেরা ওই যে গুড়গুড় করে বেড়াচ্ছে, এরা তো আর শুনতে আসে না, তাবারক খাতি আর হলো বেয়াদবি করতে, এদেরও লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো বাইর করা হবে। এত সহজ না। জাহান্নাম, জাহান্নামের ভয়াবহতা, এগুলো কঠিন আলোচনা, এগুলো নিয়ে বড় কষ্ট হয়। দেখতেছি আসা পাওয়ার খুব খারাপ, কিছু শৃঙ্খল মানে 15 বার 20 বার দেখতেছি কি অবস্থা। এই সমস্ত দাউসগুলো, দাউস ছেলে দাউস মেয়ে, যে সমস্ত দাউস ছেলে, যে সমস্ত ছেলেরা ছেলে কুলে জন্ম নিয়ে গলায় সোনার চেন দেয়, হাতে চুরি দেয়, কান ফুরায়, নাক ফুরায়, এরপরে মেয়েদের মতো কথাবার্তা বলে, মেয়েদের মতো চলাফেরা করে, মেয়েদের মতো উন্না টানে, এরা হলো দাউস। এদের আব্বা মা বিনা হিসেবে জাহান্নামে যাবে। ও হাজি হোক আর পাজি হোক আর বদমাইশ হোক, কথা হলো দাউসের পিতা মাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। দাউস মেয়ে, যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে পুরুষের ন্যায় চলাফেরা করে, বাজার ঘাট পুরুষের ন্যায় করে, শার্ট গায়ে দেয়, শার্ট গায়ে প্যান্ট শার্ট পরে, শার্ট পরে, কথা বোঝেনি? প্যান্ট শার্ট পরে, শার্ট গায়ে দেয়, পুরুষের ন্যায় চলাফেরা করে, তারপরে আপনার ড্রাইভিং করে পুরুষের ন্যায়, বাজার ঘাট করে পুরুষের ন্যায়, লজ্জা কম হায়া কম, বুক টান করে হাঁটে, দেখবেন বুক টান করে হাঁটে মেয়েরা, মাথা খাড়া করে বুক টান করে হাঁটে, এরা হলো দাউস। এদের আব্বা মা বিনা হিসেবে জাহান্নামে যাবে। ওরা তো যাবেই যাবে, ওর আব্বা মারও নেবে, কথা বুঝেননি? এগুলো অনেক এখন দেখলাম যেগুলো, এগুলো তো নিজেরাও মারবে, আমাদেরও মারবে। কি আমার দয়াল কেবলাজান হুজুর শরিয়াতের প্রতি আল্লাহর কসম, আমার কেবলাজান যখন নালিশ নিতেন, আম্মা জানরা নালিশ নিতেন, আমার ভাইজান তো কয়েকবার বলছে জানেন, আমার হুজুর পাক কোনোদিন দেখা করেননি মেয়েদের সাথে। মেয়েদের সাথে কি করছে, তোমার আবদালি থাকছে, আম্মা জানরা সামনে নালিশ নিছে, আম্মা জানরা নালিশ নিছে, আমার হুজুর পাক হুজুরের মধ্যে বসেছে, আম্মা জান বলছে হুজুর অমক এই নালিশটা দিছে, অমক বোন এই নালিশটা দিছে, হুজুর পাক এইভাবে নালিশ নিছে। আর এখনকার যারা যা শুরু করছেন, এটা তরিকাতের দুর্নাম হবে, সুতরাং এগুলো মেনে নেওয়া যাবে না। হুজুরের আদর্শ যদি না থাকে মুরিদেও লাভ নাই। কামেল পীরের সান্নিধ্য লাভ করার পর আপনারা এখনো শরিয়াত মানবেন না, আপনাদের মন মতো চলবেন, এর জন্য আপনার তরিকা ধরার দরকার নেই। সারা পৃথিবীর মানুষের তরিকা গ্রহণ না করে ওলি আল্লাহর কিছু ক্ষতি আছে নাকি? সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে, আল্লাহর বিধান না মানে, আল্লাহর কোনো লস আছে? আপনি যদি নবীদের পক্ষে না থাকেন, নবীর কোনো লস আছে? লস তো আপনার, লস আপনার, যেটা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার সারা পৃথিবীর মানুষ যদি আট্টসি না আসে, আট্টসির কোনো লস আছে নাকি? আট্টসি শুধু ডাকছে, অন্যান্য পিত্ত মানুষের বাড়ি বাড়ি যে আট্টসি হুজুর কোনোদিন গেছে? আট্টসি বইয়ে আছে, কয় তোর বিপাদ তুই দৌড়ো ডাক্তারের কাছে, রোগ হয়েছে তোর অ্যাম্বুলেন্স ভাড়া কর, ঠিক কিনা? রোগ হয়েছে তোর ভ্যান ভাড়া কর, রিক্সা ভাড়া কর, মোটরসাইকেলে দৌড়ই, তাড়াতাড়ি দৌড়ে চলে যায়। বিপাদে পড়ছে দৌড়াইতেছে, কারণ উনি আসে নাই যে আলাউদ্দিন আয়। আপনাকে কেউ ডেকে নিছে নাকি? সত্যি কথা কোন দিন? এই দুইজনকে ডাকে নাই, বাকি মনে হল ডেকে নিছে হুজুর। হ্যাঁ কথা বলেন, ডেকে নিছে? ডেকে নেই নাই, কারণ আমার বিপদের জন্য আমি গেছি। সুতরাং এমন পীর দুনিয়ায় পাবি কঠিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবা মা যাদের ইন্তেকাল করেছে, 7টা হক। নাম্বার 1, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সবরেশানি করা, 3 নাম্বার হলো মুসলমান এই পৃথিবীর মধ্যে তাদের ঋণ পরিশোধ করা। এই পৃথিবীর মধ্যে ঋণগ্রস্ত থাকলে যদি পৃথিবীর মধ্যে না দায়িক থাকে পরিশোধ করা। 4 নাম্বার হলো শরিয়াত মোতাবেক ওসিয়াত পূরণ করা, শরিয়াত মোতাবেক যে ওসিয়াতগুলো করে গেলে ওগুলো পালন করা। 5 নাম্বার হলো মুসলমান শোনানো। 5 নাম্বার বাবা মায়ের আত্মীয় স্বজন যারা দুনিয়ার মধ্যে আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। মায়ের আত্মীয়, বাবার আত্মীয় যারা আছে, মায়ের ভাই, মায়ের বোন, বাবার ভাই বোন যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা। 6 নাম্বার সহযোগিতা করা। করেননি? ঠিক তো করতেছেন। আপনি 3 তলার বাড়ি মালিক, আপনার বাঁচতে আপনার ভাই ভ্যান চালায় খায়, তার মানে বোঝা গেছে আপনার ওদের দিকে নজর নেই। এখন মুসলমান শোনানো, আপনার আল্লাহ ধন
সম্পদ দিছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। 7 নাম্বার হলো আব্বা মার কবরটা বেশি বেশি করে জিয়ারত করা। জোরে জোরে বলো মারহাবা। জীবিত থাকতে 7টা হক। এ মুসলমানে তো মরার পরে মরার আগেও আছে যাদের আব্বা মা বেঁচে আছে। 1 নাম্বার হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মর্যাদা দেওয়া, কারণ আল্লাহর পরে আব্বা মার মর্যাদা পূর্ণ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা পূর্ণ হলো আব্বা মার। 1 নাম্বার হলো মর্যাদার আসনে বসাইতে হবে। কিসের মৌলবী কিসের মুন্সি দেখার সময় নেই। আমার বাবা আমার মাথার তাজ, আমার মা আমার মাথার তাজ। এখন মারে কইছি আত্মে ওঠ, ও আমার মৌলবী বসতি দে। কথা কেন কথা কেন কেন 1 নাম্বার তাদের 1 নাম্বার হলো মর্যাদার শীর্ষে রাখতে হবে, আল্লাহর পরেই তাদের স্থান। 2 নাম্বার হলো তাদেরকে সুখে শান্তিতে রাখতে হবে। এটার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আলোচনা করলে রাত কেটে যাবে। 3 নাম্বার হলো মুসলমান সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। 4 নাম্বার হলো মুসলমান শুনে নাও তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে। এত ভালোবাসতে হবে পৃথিবীর এখন দেখি বউ বড় না মা বড়। আরে বউ চলে গেলি বউ পাবি, আজকে যে এখনই বউ ছেড়ে দে কালকে তোরে 3টে বিয়ে দেব। কিন্তু জনম দুঃখিনী মা বাবা যদি একবার চলে যায় এত বড় নিয়ামত কোনোদিন পাবি না। এই জন্য বলে পৃথিবীর মধ্যে মুসলমান মা বাবার কথা মেনে চলতে হবে। মুসলমান শুনে নাও মা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভালোবাসতে হবে পিতা মাতাকে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ যুবক মুসলমান 5 নাম্বার হলো সদা সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। কি করতে হবে? মেনে চলতে হবে। মুসলমান শোনাও তাদের কথাগুলো মেনে চলতে হবে। 6 নাম্বার হলো মুসলমান শুনে নাও আমার বাবারা আমার বন্ধুরা আমার ওই পিতা মাতাকে তাদের প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। আব্বার কি লাগবে মার কি লাগবে। এখন অনেক ছেলেরা এটা বোঝে না। অনেক আছেন আব্বা মা মরে গেছে বাবা জুয়ান আছে, কপাল পোড়ারে তাড়াতাড়ি তোর বাবারে গটকালি করে বিয়ে দে। কারণ তোর মা তোর বাবা যদি অন্যায় করে জিনা ব্যভিচারে লিপ্ত হয় ওই সন্তানটা দায়ী থেকে যাবে। বাবার জৈবন আছে বাবারে বুঝায় পড়ায় দে বিয়া দে দে। মার জৈবন আছে এখন অনেক বড়া পড়া আছে। ওই বাপ যদি বিয়ে করে তোর ধার ধারে না কয় তোর মতো তুই চলে যা। মা যদি বিয়ে করে তারা দেখতে পারে না। অথচ রাসূল বলেছেন এই পিতামাতার হক বিষয় তোমাদের প্রয়োজনীয়তা পুরা করতে হবে। এখন যদি আপনার স্বামী মারা যায় এ মুসলমান আপনার জৈবন আছে আমার আপনার ছেলেরা এখন লজ্জায় এই কুদারা লজ্জা পায়। ওরা তো ইসলাম মানে না, ওরা তো হিন্দুদের জাতি, ওরা তো ইসলাম বোঝে না, ওরা হলো ওই নাফরমানের জাতি। কারণ আপনার ভিতরে জৈবন আছে। সন্তান নিজেই গটকালি করে মায়ের বিয়ে দিতে হবে। যদি মা রাজি হয়, যদি মাকে বুঝাইবা মা গো তোমার যদি সঙ্গীর প্রয়োজন হয় আমি তোমার সঙ্গী দিব মা গো। ও মা তবু পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। বাবারে বলবেন বাবা গো মা তো দুনিয়া থেকে চলে গেছেন, এখন আপনার তো একজন খেদমতের লোক দরকার। মা গো বাবা গো এখন আপনাকে আমি আর একটা নতুন মা এনে দিতে চাই, আপনি রাজি যদি থাকেন। যদি আপনার বাবা রাজি না থাকে সেটা ভিন্ন ব্যাপার। যদি রাজি থাকে নিজে গটকালি করে বিয়ে দাও, কারণ তাদের প্রয়োজনীয়তা পুরা করো। 7 নাম্বার হলো নিয়মিত বেশি বেশি করে বাবা মায়ের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা। জোরে বলেন মারহাবা। এই যে সাহস 14টা হক তো ওয়াজ করলাম 2 মিনিটে। এটা অন্য জায়গায় করলে 2 ঘন্টা কাটাই দিতাম। কত বুঝছেন? এইটার মধ্যে দিয়ে ঘুরে ঘুরে কত বুঝছেন? একদম 2 ঘন্টার ওয়াজ দিলাম 1 ঘন্টা 10 মিনিটে কয়ে। তুই কি বুঝবি? 1 পাতায় 30 নাম্বার বানাইছি। 6 পাতা লেখে পাই 3 আর 1 পাতায় বানালাম 30। অ্যান্সার দিয়ে দিলাম। এই যে 14টা হক আমাদের আদায় করবেন। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। ভাইয়ের সম্পদ ভাই আত্মসার করবেন না। আল্লাহ তো সব কিছু নিয়ে যাবে। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আল্লাহ। সুতরাং কাউকে ঠকাবেন না, কাউকে কষ্ট দিবেন না। বান্দার হক যদি কেউ নষ্ট করে আল্লাহ যতক্ষণ পর্যন্ত বান্দা তারে ক্ষমা না করে আল্লাহ তাকে মাফ করে না। সুতরাং আপনার বান্দার হক, প্রতিবেশীর হক, ভাইয়ের হক, মায়ের হক, বোনের হক, স্ত্রীর হক, যার যার একটা হক আছে হকগুলো আদায় করে যেন আমরা যেতে পারি। আল্লাহ সেই সুযোগ দান করে। সকল বলুন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী হাজারো সালাম।
গ্রন্থের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাবধানিন্না, নিশ্চয়, আলা ইন্না ওয়ালিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং আমার জিন্দা পীর খাজা বাবা সিদাল্লামা বিশ্বলি ফরিদপুরি শুয়ে আছে। মুরিদের মায়া, ইয়া রব্বি হাবলি মুরিদি মুরিদি বলে জীবন ভরে কাঁদলেন, এখনো রওজার মাটি ভিজায়। আল্লাহ, এই মুরিদ, এই পীর কেবলাদানকে চিনার মতো আল্লাহ সুযোগ দিয়ে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে বলে না আমার বান্ধব কেহ না। মুর্শিদ বিহনে। বাবা, যারা বাবা মারে হারাইছেন, আপন মুর্শিদ হারাইছেন, মা নাই বাবা নাই, একটু চোখের পানি ছেড়ে কান্দেন। আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে, দয়াল মুর্শিদ। আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে আমার দয়াল মুর্শিদ। এই ডুবু ডুবু তুফানে ডুইবা মরি, ডুবু ডুবু তোরি তুফানে ডুইবা মরি। হালের গুসা খাইছে রে ঘুনে, দয়াল মুর্শিদ বিহনে বলো আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে বলো দয়াল মুর্শিদ। কোথায় আমার দয়াল চান, কান্দে রে তোর কাঙ্গাল। কোথায় আমার দয়াল চান, কান্দে রে তোর মুরিদান। দেখা দিও ঘোর নিদানে, দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে বলো দয়াল মুর্শিদ। কোথায় আমার দয়াল চাঁদ, কান্দে রে কাঙ্গাল। দয়াল কোথায় আমার দয়াল চাঁদ, কান্দে রে তোর কাঙ্গাল।
তোরাইল ঘর নিদানে, দয়াল মুর্শিদ বিহনে বলো আজ আমার মুর্শিদ কেহ নাই রে, দয়াল বাজান বিহনে বলো আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল মুর্শিদ বিহনে। বাবারে, বাবা জানে সন্তানের মায়া, মুরিদ জান পীরে জানে মুরিদের বেদনা, নবীজি জানে তার উম্মতের বেদনা। যে যাহারে ভালোবাসে সেই তো বোঝে ভালোবাসার কথা। কারে বুঝাইব, কারে কইব ভাই? আমার জাকির ভাইরা বড় কষ্ট। কেবলা জান হুজুর বলেন